দীর্ঘ সময় ধরে এই অভ্যুত্থানের একটা আইনি স্বীকৃতির জায়গা থেকে ঐতিহাসিক স্বীকৃতির জায়গা থেকে জুলাই ঘোষণাপত্রের কথা জানিয়ে এসেছি। সরকার আমাদের কাছে বারংবার সময় চেয়েছে এবং আমরা আমাদের দলের পক্ষ থেকে এই কথা বলেছি যে আমাদের কাছে কয়েক দফায় সময় চাওয়ার পরেও সরকারের যে দায়িত্ব ছিল সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্রের একটি ড্রাফট প্রেজেন্ট করে সেটাকে ফাইনালাইজ করে সেটাকে জারি করা, সে কার্যক্রমটা এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে হয় নাই। আমরা সরকারের কাছে এই দাবি জানিয়েছি এবং একই সাথে আমাদের জুলাই পদযাত্রার কর্মসূচির সময়টাতে আমরা বারবার বলেছি, সরকার যদি ৩৬ জুলাইয়ের মধ্যে ঘোষণাপত্র প্রদান করতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষগুলোকে সাথে নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা জুলাইয়ের ঘোষণাপত্র আমরা আমাদের মতো করে জনগণকে সাথে নিয়ে আমরা সেটা ঘোষণা করব। সরকার জুলাই ঘোষণাপত্রের ড্রাফট নিয়ে কয়েক দফায় আসলে সরকারের সঙ্গে আমাদের আলাপ আলোচনা হয়েছে। আমরা যে পরিণত একটা জুলাই সনদের খসড়া সরকারের কাছে উপস্থাপন করেছি সেই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভবপর হয় নাই। এই কারণেই আমরা বারবার এই কথা বলছি, যদি সরকার জুলাই ঘোষণাপত্র প্রদান করতে ব্যর্থ হয় সেক্ষেত্রেই আমরা স্ব-উদ্যোগী হয়ে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষকে একসাথে নিয়ে আমরা জুলাই ঘোষণাপত্রের দিকে অগ্রসর হব। আর জুলাই সনদের যে খসড়া একেবারে প্রাথমিক খসড়া ঐক্যমত্য কমিশনের তরফ থেকে আমাদের কাছে হাজির করা হয়েছে, তার ব্যাপারে ফরমাল যে বক্তব্য সেটা আমরা কমিশনের কাছে উত্থাপন করব। তবে মোটা থেকে আমরা এই কথাটা বলছি যে সেখানে 2 বছর সময় নিয়ে সেটা বাস্তবায়নের কথা বলা হয়েছে, আমরা তার ঘোরতর বিরোধিতা করছি। আমরা মনে করি জুলাই সনদ যেটা এতগুলো মানুষের রক্তের মধ্য দিয়ে এতগুলো রাজনৈতিক দলের ঐক্যমতের মধ্য দিয়ে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারছি, সেই সিদ্ধান্তকে পরবর্তী কোনো সরকার বা পরবর্তী কোনো অথরিটি এসে বাস্তবায়ন করবে এই অনিশ্চয়তার মধ্যে রাখার মধ্যে একটা ফাঁকা জায়গা রয়েছে, একটা ফাঁকিবাজির সুযোগ এখানে রয়েছে। আমরা জনগণের সঙ্গে প্রতারণার জায়গা তৈরি হতে পারে এমন কোনো জায়গা আমরা তৈরি করতে চাই না। আমরা চাই জুলাই সনদ আমরা সিগনেচার করার সঙ্গে সঙ্গে সেটা যেন বাস্তবায়নের পথ উন্মুক্ত হয়, তেমনভাবে এটার একটা আইনি ভিত্তি দাঁড় করাতে হবে। আমরা শুনেছি যে জুলাইয়ের ঘোষণাপত্রেরও একটা খসড়া 26 দফা সরকার একটা খসড়া তৈরি করেছে ঘোষণাপত্র, আপনারা কি পেয়েছেন কিনা? যদি পেয়ে থাকেন সেটা নিয়ে একটু। আর জুলাইয়ের যে ঘোষণাপত্র তার একটা ড্রাফট আমাদের কাছে দিয়েছেন এবং সেটার উপরে পর্যালোচনা করে আমরাও আমাদের একটা ড্রাফট সরকারের কাছে দিয়েছি এবং এটা কয়েক দফায় আসলে আলোচনা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা যে একটা পরিণত ড্রাফটের কথা বলছি সেই জায়গাটাতে সরকার এখনো পৌঁছাতে পারেনি। সরকারের তরফে এখনো একটা বড় অস্পষ্টতার জায়গা হলো জুলাই সনদ ঘোষণা করার জন্য, জুলাই সনদ প্রণয়নের জন্য সরকার যেরকম সুন্দর একটা বডি করেছে, জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে আসলে সরকারের এরকম কোনো প্রকাশ্য বডি তেমন করে নাই। এই কারণে একটা অস্পষ্টতার জায়গা তৈরি হয়েছে। কিন্তু আমরা আমাদের তরফ থেকে সরকারের যে ড্রাফট সেই ড্রাফটের প্রেক্ষিতে আমাদের একটা ড্রাফট আমরা সরকারের কাছে দিয়েছি, সেটা নিয়ে আমাদের একটা আলাদা টিম কাজ করছে এবং আমরা চাই সরকার যেন ৩৬ জুলাইয়ের মধ্যেই ড্রাফটগুলোকে বিবেচনায় নিয়ে যা কিছু বাংলাদেশের মানুষের স্বার্থের পক্ষে, যা কিছু আমাদের অভ্যুত্থানকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করতে পারে, এই প্রত্যেকটা বক্তব্যকে ধারণ করে আমাদের যা চাওয়া পাওয়ার ভিত্তিতে আমরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম, গণ অভ্যুত্থানে আমাদের ভাইরা জীবন দিয়েছেন, সে আকাঙ্ক্ষাগুলোর সন্নিবেশের মধ্য দিয়েই যেন একটা জুলাই ঘোষণাপত্র জারি করা হয় এবং সেটাকে যেন একটা সাংবিধানিক ভিত্তি প্রদান করা হয়, সে দাবি আমরা সরকারের কাছে জানিয়েছি। 26টা যে দফা, যেখানে ঘোষণাপত্রে 26টা দফার মধ্যে স্পেসিফিক কোনটাতে আপনাদের ভাই এক-দুই জন করে বলেন। আমি বলতেছি ঘোষণাপত্রে যে 26টা দফা, সেই আমি বারবার এটা বলছি যে সরকার আমাদের কাছে একটা ড্রাফট দিয়েছেন এবং সেখানে আমাদের আপত্তির জায়গাগুলো ব্যাখ্যা করে এবং একটা পরিণত ড্রাফট আমরা সরকারের কাছে আমরা উপস্থাপন করেছি। অবশ্যই এই বিষয়গুলো নিয়ে সরকারের সঙ্গে আমাদের কথা হচ্ছে যাতে করে একটা পরিণত ড্রাফট আসে, কিন্তু আমরা এখনো পর্যন্ত তেমন আশানুরূপ অগ্রগতি আমরা এখনো পর্যন্ত দেখি নেই। তবে আমরা আস্থা রাখতে চাই যদি সরকার আন্তরিক হয় এবং অপরাপর দলগুলো যদি সরকারের সঙ্গে কোঅপারেট করে
তাহলে ৩৬ জুলাইয়ের মধ্যেই সরকার সকলের ঐক্যমতের ভিত্তিতে একটা পরিণত আইন ভিত্তিসম্পন্ন এবং সাংবিধানিকতার ভিত্তিতেই সাংবিধানিক স্ট্যাটাসের জায়গা থেকেই একটা ঘোষণাপত্র সরকার জারি করতে পারবে। ধন্যবাদ সকলকে। এটা পরবর্তীতে বলবো আমরা।